পরে কিন্তু একটা কাজে যে বেরোবো ইচ্ছাই করছে না। এটা তুমি বলতে পারলে? তুই ওখানে ওকে, তো এখানে যে গিফট গুলো আছে সেটা এই তুই ঠিক আছে বাবা রাগ করছিস কেন তুই? আমাকে যে এত নোংরা নোংরা কথা বললি লোকসভাতে, কি হলো সেটা? শাড়িতে বললো তো এর আগে যারা যারা ভিডিওটা দেখেছিলেন প্রচুর অপমান করেছে আমাকে দেবলীনা নন্দী। সমস্ত অপমানের প্রতিশোধ এই ভিডিওটায় থাকবে, ঠিক আছে? শেষ অবধি দেখো। বরাঙ্গটা কি অয়েলি স্কিনের? হ্যাঁ, দিদি এখন কমেন্টে রিপ্লাই করছে। বরাঙ্গটা হচ্ছে নরমাল স্কিন এবং ড্রাই স্কিন, অয়েলি স্কিনে সুবর্ণা। অয়েলি স্কিনের সুবর্ণা। অয়েলি স্কিনে সুবর্ণা। বরাঙ্গটা কি বললে? নরমাল। নরমাল এবং ড্রাই স্কিন। বরাঙ্গটা নরমাল এবং এই তুই ঠিক আছে বাবা কি বলেছিলাম তোকে? আমি বলেছিলাম মাথায় গোল ঢালবো। আমাকে এত অপমান তুই লোক সমাজে করিস কি? কি করে করিস এত লোক সমাজে তুই? ঠিক আছে দেখা আমি কিন্তু থাম্মি ওদিকে দেখা, জোরে একটা থাপ্পড় মেরে দেবো আমি। দেখা একদম। কেমন অসভ্য দাদা, আমার শাড়ি চাটে। এই না আমার আমার শাড়িটা দেখো সব আন্টি ঠিক করে দাও। লাগে না। টিস্যু টিস্যু। আমি ফোনটা করে আজল মেরে দেবো। এরকম রাগ করছিস কেন তুই? আমাকে যে এত নোংরা নোংরা কথা বললি লোক সমাজে, কি হলো সেটা? শাড়িতে বললো তো নবকুন্তলে কি পড়েছে? আমি তো ভেবেছিলাম যে শাড়ি ধোয়ার জিনিস এটা না। তো মাথাটা কি করলো বলো? উপর থেকে দেখিয়ে দাও একটুখানি। ফোন আমি ফোনটা ছুঁড়ে মারবো, উপর থেকে দেখিয়ে দাও আবার। এটা দিয়ে কি করুন? শাড়ি আমি পেয়েছি। না, না, আমি যাবো এক জায়গায়, ভালো লাগে না। ভালো মাথা ঠান্ডা হয়ে যাবে তো। সারা হাত আচ্ছা ঠিক আছে, ভালো করে আমি সুন্দর করে তুই আমি মেখে এটা যখন তো মুখে নিয়ে- মেকআপও তুলে দেবে এবার আমার। মেখে যখন নিয়েছিস ভালো করে এসো না একটু। দেখো, সব তুলে দিচ্ছে। না 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 না, সব তুলে দিচ্ছে আমার মুখ। আমি মারবো কিন্তু। আমি রেখে দিলাম। কি অসভ্য একটা মানে। বাহ, সুন্দর হয়েছে দেখি চুলগুলো। বলছি যে আমি আমার মাথা গরম হচ্ছে, সায়ক মাকারি কিছু মেরে দেবো পার্ট আমি। টাইম কাজ পেতে পারি আপনার পার্লারে? দেখো তুমি কি আরে ঘোমটা আরে পাকিয়ে রেখে মুখে বল, দিচ্ছি। ঘোমটা পাকায় না, খোপা ওই কি বললো রে বুড়িটা? কিছু বল। বাহ, ঠিক আছে, ক্লিপ দাও, এটা আটকে দিই। না করিস না, তুই ভুলভাল আটকাচ্ছিস, আমার জট লেগে যাবে চুলে। সারা গায়ে ফেলেছে। নবকুন্তলে আবার ঠিক করে লাগিয়েছো যখন দাও, তুমি লাগিয়ে দাও, ভালো করে দাও। আমি বেরোবো বলো তুমি, আমি তাই তো তুমি তো বললে কোথায় যাবে। কিন্তু রেডি ফেডি হয়েছি না, আমি তো প্যান্টটা তুলতাম বলো। নবকুন্তল মাখলে কি কি হয় বলে দাও। ওর সেই জিনিসগুলো হবে তো এখন? তাহলে আমি মুছে দিচ্ছি। মেকআপ তুলে দিচ্ছি, তুলবো না, তুলবো না। মার দেবো, খুব জোর মার দেবো। এই বলো নবকুন্তল মাখলে- টিস্যু দে। নবকুন্তল তো মাখে, ও তো জানে কি হয়, চুল পড়া বন্ধ হয়, খুশকি দূর আগে হয়, আমি মেখেছি। চুলের অকাল পক্ষতা রোধ হয়, মাথা ভর্তি গজগজিয়ে চুল গজায়। তারপর যারা হচ্ছে হেয়ারে কালার করে, ন্যানোপ্লাস্টিয়া করে, তারপর স্ট্রেটনিং করে, এইসব যে ড্যামেজ হয়ে যায় চুল, সেই ড্যামেজ হেয়ারকে ঠিক করে, রিপেয়ার করে নবকুন্তল। মাথায় যদি উকুন থাকে, সে উকুন থাকে, উকুন চলে যায়। তাহলে তুমি বলো আমি ভুল কিছু করেছি কি? ঠাসপা ঝরনা, বাবার মাথায় কোনো উকুন নেই। আমি সেটা বলছি না, এই চুলে যে এত ভালো একটা জিনিস ঢেলে দিলাম। আমি তো ভেবেছিলাম কাদা ফাদা ঢালতে তা তো কাদা ভালো না, তাহলে ভালো, তাহলে ভালো আমাকে জিনিস বলেছিল কাশ্মীরের উল কোথায় আর কোথায়। আমি মেনশন করিনি, মুখে বলিনি আমি। তা তুই বগলেরই চুল, যা। আমি কিন্তু আবার ঢেলে দেবো, এবারে সত্যি সত্যি কিছু একটা নিয়ে এসে ঢেলে দেবো। এটা কি করো করো উঠছে উঠছে, বুড়ি উঠছে, বুড়ি উঠছে, বুড়ি এবার ঠিক করে দেবে। দেখো বসেছিল মেয়েটা ভালো, এখন তোমাকে নবকুন্তল এই মাথায় গলায় একটা টাওয়েল দিয়ে দাও, টাওয়েল দিয়ে দাও গলায়। মাথার ওটাও খুলে দিয়েছে। কি করলো আমি বুঝতে পারলাম না কি করলো। যেই কাজ আমি আধুরা ছেড়ে দিয়েছি সেই কাজ বুড়ি, হ্যাঁ আরো ঢালো, পুরো উবড়ে দাও, পুরো উপতে দাও পুরো। বেশ লেন পোস্টে লাগাই, মাথার সামনে তো তুমি লাগিয়ে দিয়েছো। আমার সাথে যাবি না কোথাও একটা, দেখবি মাঝ রাস্তার মাঝখানে নামিয়ে দেবো, নিয়ে ফোনটাও নিয়ে নেবো, দেখবো কি করে বাড়ি যাস। না মানুষজন আমাকে ভালোবাসে, যদি আমি লিফট চাই দেবে। লাগিয়ে দিলে পুরো লেন পোস্টে, ঠিক আছে? ভালো জিনিসই মাখিয়েছি, পছন্দ হচ্ছে না ওনার। টাইমিংটা ভুল, টাইমিংটা ভুল। কটা বাজে? না এখন বাজে হচ্ছে, হ্যাঁ অনেক বাজে, হ্যাঁ
পুরো লেন্স পোর্শনে লাগিয়ে দিয়েছে, ব্যাস। এবার 1 ঘন্টা বসে থাকো 1 ঘন্টা। 1 ঘন্টা রেখে বল আমি চললাম, বল। আমার পেছনে লাগার এটাই শাস্তি। হ্যাঁ আমি চললাম, টাটা। বা এইটা যখন অবগুণ লাগিয়ে ফেলেছো, মানুষজনকে বলে ফেলো আকাঙ্ক্ষার সমস্ত প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে। আকাঙ্ক্ষার সমস্ত প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কসমেটিক স্টোর্সে অ্যাভেলেবল। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে www.akanksherbal.com, যেখানে সারা বছর 20% ডিসকাউন্ট চলে। 499 মিনিমাম পারচেস করলে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। সেম অফারটা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করলে ভ্যালিড। অ্যামাজন, ফ্লিপকার্টে এখন আকাঙ্ক্ষার সব প্রোডাক্টস অ্যাভেলেবল। ওকে, সে যাই অফার থাকুক, ওর মাথার উকুনগুলো যাবে তো। এ বাইছে বাইছে বেয়ে দেখ, পুরো টাওয়েল ভরে গেল পুরো উকুনে। পুরো যাও, এবার 1 ঘন্টা রেখে মাথা ধুয়ে এসো, তারপর দেখাও। কি বলছে এরপর? ও শ্যাম্পু করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, শ্যাম্পু মাখিয়ে দাও কেশজ্যোতি। এইটার জন্যই রাগটা আমার হচ্ছে। শ্যাম্পুটা মাখিয়ে দাও। হ্যাঁ, এখন তুমি এই কেশবতী শ্যাম্পু দিয়ে একবার শ্যাম্পু করবে। তুমি তো জানোই, বাড়িতে জানো। তাও যারা দেখছে তাদের বলে দিই, নবকুন্তলের পর জাস্ট একবার কেশবতী শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে। শ্যাম্পু করার পর কেশ এবং হেয়ার কন্ডিশনারটা পুরো স্কাল্পে চুলে লাগাবে। 1 মিনিট রেখে লেন্থ পোর্শনেও লাগাবে। 1 মিনিট রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে। ভেজা চুল আসবে না, ফ্যানের হাওয়াতে বা খোলা হাওয়াতে তুমি এখনো এসে যাচ্ছ, হাসবে না, হাসবে না। এখনো এসে যাচ্ছে গুড়গুড় করে। এই দেখো আমাকে আদরটা করে। এই আদর নিয়ে ভেবে আনন্দ পা। যা কাজ করার কম্মটি তো আমি সেরে নিয়েছি। 1 ঘন্টা বসে থাকো এবারে। ওকে বাই, টাটা টাটা বাই। থাপ্পড় মারবো, আবার বাই বলছে। সুন্দর কালো ঘন চুল, কেশশ্রী আর নবকুন্তলী আসল। এটা অন্য একটা গানের মানে প্রোডাক্টের গান। কিরে রাগ কমলো? এত সুন্দর চুল পেয়ে মেকআপ উঠে গেছে আমার মুখের। এত সুন্দর যে চুল উঠে গেল, চুল উঠে গেল মানে এত সুন্দর যে চুলটা হয়ে গেল, হ্যাঁ কেমন লাগছে? থ্যাংক ইউ বল আমাকে। না থ্যাংক ইউ বলতে পারছি না। আমি এমনি আমি কালকেই হয়তো করতাম, এবার তোর টাইমিংটা ভুল, এটা হচ্ছে ব্যাপার। এমনি আমি খুব খুশি হয়েছি, কি তোর ওপর না, সেটা আন্টির ওপর। আন্টি যেহেতু মাথায় হাত দিয়ে এরকম করে দিয়েছে হয়েছে। ঠিক আছে, টাটা টাটা। বাবা যা গরম পড়েছে, মানে জাস্ট লিটারালি আজকে এতগুলো কাজ ছিল সন্ধ্যার পরে, কিন্তু একটা কাজে যে বেরোবো ইচ্ছাই করছে না, বিন্দুমাত্র ইচ্ছা করছে না। বাট আমি একটা জিনিস দেখানোর জন্য হচ্ছে মানে ভাবলাম দেখাই, বলে না মানে একটা কমফোর্ট জোন। আমার কমফোর্ট জোনটা আমি জাস্ট একটা জায়গা দেখাতে চাইছি। জাস্ট বিছানাটা দেখো, এই হচ্ছে আমার বিছানা। এখানটাতে হচ্ছে জাস্ট তোমার দেখো মানে পরপর সব, এই 1 2 ওই টেডিটা 3টে, এটা 4টে, হ্যাঁ এই 4টে রেডি। এই 4টে রেডি হচ্ছে মা জন্মদিনের দিন দিয়েছে। বাকি এটা চন্দননগর থেকে পেয়েছি জন্মদিনের দিন, এটা আগে ছিল, এটা জন্মদিনের দিনই পেয়েছি মনে হয়, ভাই দিয়েছে। হ্যাঁ আসো আসো, এটা ভাই দিয়েছে। ওখানে থাক, চলে এসো। তো এই হচ্ছে বিষয়। আর আমার পিছনের এই যে এই পিছনের জায়গাটা, এটাও আমার ভীষণ পছন্দের, মানে ভীষণই পছন্দের। তো এই হচ্ছে ব্যাপার। ঘর দর না আমি একটু গোছানো একটু হয় না, একটু বেশ জায়গার জিনিসটা জায়গায় থাকবে, এটা বেশ ভালোবাসি। আগে কি করতাম, এখান থেকে নিতাম অন্য জায়গায় রেখে দিতাম, পরে যখন খুঁজে পেতাম না তখন মা বলতো যেখান থেকে নিস সেখানে রাখতে পারিস না। তো এখন ব্যাপারটা এরকম অভ্যাসে দাঁড়িয়ে গেছে, যেটা যেখানে সেটা সেখানে থাকলে বেশ ভালো লাগে দেখতে। কি গো, ঘর কেমন গুছিয়েছি বলো? নিজেকে খুব ভালোবাসিস, এটা তুমি বলতে পারলে? তুই ওখানে ইয়ে করিস না তো, ওই নেবে, ওটাও তো তোর বাড়ি, তুই একটু বোঝাস না। গোছাই তো কোথায় একটা দেবো। আগের দিন মনে আছে বিকেল 5টা 5:30 অব্দি স্নান ফান করিনি, বসে ওই বড় স্টিলের মানে আমার যে আলমারিটা, ওইটা কাঠের আলমারিটা, আর ওই আলনাটা মনে আছে কে করলো? একদিন ওই আমি যেদিন করি একদিনই করি। এইটা তো ঘাটি না আমি, ঘরটা তো ঘেটে ফেলো, তুমি ঘাটো, বাবা ঘাটে, ভাই ঘাটে, সবাই ঘাটো। বাবা ঘেটে ফেললি। হ্যাঁ এইটা তো ঘাটি না, দেখো যেখানে জিনিস সেখানে রয়েছে, যেখান থেকে তুলবো আবার রেখে দেবো। তো এখানে এটা গোছাতে লাগে না বারবার, ওই জন্য। এখানে তো শুধু তোর জিনিসই আছে, আমাদের ঘরে সবার ঘরে সব জিনিস আছে, তোর জিনিসও আছে, ভাইয়ের জিনিস আছে, আমার জিনিস আছে। মানে সবাই মিলে ঘাটবে আর আমি রোজ পরিষ্কার করবো, তাহলে ভালো। করছিস কোথায় তুই? হ্যাঁ ওইটাই তো ব্যাপার, একদিনই করবো আমি, একদিনই করবো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা এখানেও সে কি গিফট গুলো বলছিলাম জন্মদিনের, এখানে ছিল দেখাও বলছিলাম না, দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, তো এখানে যে গিফট গুলো আছে সেটা হচ্ছে এই যে
ভাইয়ের দেওয়া পাশবালি, শুধু কভারটা আমি এটা করিয়ে কভারটা আমি চেঞ্জ করেছি কারণ ওই কভারটা হচ্ছিল না। ভাই দুটো নিচ্ছিল, আমাকে বললো কটন দেবো, আমি প্রথমে একটা নিয়ে একটাই ভালো। আর একটা জিনিস হচ্ছে, এটা আমাকে গিফট করা হয়েছে বাট মায়ের অত্যাচারে আমি দিয়ে দিচ্ছি, পিছনে পড়েছে জাস্ট এই শাড়িটার জন্য। এই জন্য শাড়ি, সাধারণ শাড়ি। এটা শান্তিপুর থেকে আমি যখন ওই বলেছিলাম শো করতে গেছিলাম অন্নপ্রাশনে, মায়াংশী, তো ওর মা বাবা আমাকে এই শাড়িটা দিয়েছিল। এটা মায়ের পছন্দ হয়েছে, তাই মাই আগে করবে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, দেবারতিদি খুব সুন্দর একটা জামা দিয়েছে, এই জামাটা একটু খুলে দেখাতে হবে, তারপর যেদিনকে পরবো সেদিনকে তো দেখাবোই। জন্মদিনের শাড়ি, এটা জন্মদিনে দিয়েছে আমাকে, অসাধারণ সুন্দর না দেখতে জামাটা। এটা দেবারতিস কালেকশনের, তোমাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট মারো আর মেরে দিদিকে পাঠিয়ে দাও, দিদিও পাঠিয়ে দেবে, মানে দিদির কাছে পেয়ে যাবে। কাজ করতে হবে। এটা অর্গানজা না মা? হ্যাঁ, অর্গানজার উপরে, খুবই সুন্দর বাবা, কি ভালো দেখতে এটা। আমি যখন এটা অর্ডার দিয়ে এসেছিলাম, মানে আমি দেখাচ্ছিলাম ভিডিওতে, দেখতে গেছিলাম, আমার এটা 38, আমার তখন 40 ছিল, তাই জন্য এটা আমি তখন নিতে পারিনি, এটা আমি এখন নিলাম, মানে এখন দিল আমাকে 38টা এলো বলে। আচ্ছা, এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা রাধা কৃষ্ণ, এটা আমাকে দিয়েছে হচ্ছে ইন্দ্রনীল চ্যাটার্জি, যার সাথে হচ্ছে এই পদ্ধতি না, সে সাথে ভিডিওটা দেখে থাকবে, ও দিয়েছে, ভীষণ সুন্দর। এটা কোথাও একটা লাগাবো, এইখানটাতে দিয়ে দেবো, হ্যাঁ মাথার কাছে। এই ওয়ালটাতেই দিয়ে দেবো, ড্রিল করতে হবে। তবে এইটা হচ্ছে সেই শাড়িটা যেটা হচ্ছে আমাকে চন্দ্রানীর মা কাকিমা পাঠিয়েছে, খুব সুন্দর দেখতে, সেটা রেখা রেখা ব্যাপার আছে, খুব ভালো লাগে এই টাইপের শাড়িগুলো। সেম কালার ব্লাউজ দিয়ে বা কন্ট্রাস্ট দিয়ে পরলেও ভালো লাগবে, বাট সেম কালার দিয়ে পরবো আমি, এরকম গোল্ডেন একটা ব্যাপার দিয়ে পরবো, মনে হবে গা দিয়ে সোনা ঝরছে, তাই না? সুন্দর বেশ একটা সোবার জুয়েলারি দিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে ভাইয়ের হাতে কেউ পাঠিয়েছে, আমি জানি না, মানে ভাই বললো যে দিয়েছে একজন, ভাইয়ের হাতের মাধ্যমে কেউ পাঠিয়ে দিয়েছে। কিভাবে খোলে? এটা হচ্ছে পালমোনাস, শ্রদ্ধা কাপুরের ব্র্যান্ড, ভীষণ ফেমাস, বাহ খুবই সুন্দর। এটা গলার পরে ভি, খুব সুন্দর জিনিসটা। এটা আচ্ছা আমি উল্টো ধরেছি, এইটা ফ্রন্ট, খুবই সুন্দর জিনিসটা। এটা মানে ইয়ে তো পালমোনাস তো বলে বোধহয় রং গ্যারেন্টি থাকে নাকি, গোল্ড প্লেটেড সামথিং বোধহয় তোমার, হ্যাঁ 18 ক্যারেট গোল্ড প্লেটিং, তো তার মানে হচ্ছে রং ওঠার চান্সটা থাকে না। এটা আমি পড়েছি, মানে শুনেছি। আচ্ছা, দিদি ভাই সবাই বলছিল তোমার দিদি কিছু দেয়নি, দিদি দিয়েছে। দিদিকে এমন, মানে দিদি ভাইকে এমন ইয়ে করি তো সারাক্ষণ, দিদি ভাই দিয়েছে। দিদি ভাই বেনারসের একটা শাড়ি দিয়েছে আমাকে, এটা আমি যদি উল্টো করে ভাঁজ করা, বাট এই হচ্ছে বিষয়টা, পুরো ভাঁজ আমি খুলতে পারছি না, এইটা দিদি ভাই দিয়েছে আমাকে। আর এটার সাথে আরেকটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে একটা ব্যাগ। আমি শুধু ভাবছি দিদি ভাই ভিডিওটা দেখলে কমেন্ট করো কত টাকা খরচ হলো। এটাও দিদি ভাই দিয়েছে আমাকে, গোল্ডেন একটা লাগতে হয়, ছোট যারা তারা লাগে, আমার পিছনে আমার ভাই লাগে, দিদি ভাইয়ের পিছনে আমি লাগি, এটা হচ্ছে নিয়ম।